অনেক ধরনের অপরাধ জগতে মিশে যায়। আর মেয়েরা হলে তো সেফ ওয়ার্কার হতে হয়, অনেকে পাচার হয়ে যাচ্ছে। 2010 সালে শিশুদের জন্য আমরা এটা তৈরি করা হলো। আমার বাবা মাছের ব্যবসা করতো, আমার ভাই মাছ ধরতো, আমি মেসের বংশ। যুদ্ধের পরে আমার আম্মা মারা গেছেন, তখন একটা ভাই জন্ম দিয়েছিলেন। ওই জন্ম দেওয়ার সময় ওই মা মারা গেছেন। মা মারা যাওয়ার পরে বাবা আবার বিয়ে করলেন। তারপরে আমাদের অনেক ভাই বোন ছিল, তাদেরকে সবাইকে পালক দিল, দপ্তর দিল বাবা। কারণ সৎ মা যখন আসছেন তখন এতগুলো বাচ্চা তারা পছন্দ করে না, দেখতে চান না। সেই অনুযায়ী তারা আমাকে দপ্তর দিতে হইল, আমাকে কে অনেকে। ওইখান থেকে আমরা আসলে সবচেয়ে বড় কষ্টটা ছিল খাবারের কষ্টটা। তখন বয়স কত 7 জোরে 8 হবে। এখানে আমার এক ফুপু আছে, সেখান থেকে আর যেতে পারিনি, বাসে ঘুমায় রয়েছি। তারপরে তো রাস্তায় চলে আসলাম। খাবারের কষ্টটা ছিল, রাস্তায় টোকাইদের সাথে অনেক সময় ছিলাম, কষ্ট করছি। তারপরে এক সময় আমাকে আবার ফিরে বিক্রি হয়ে গেলাম জনপল্লীতে। তখন থেকে আমি নিলাম যে তারপরে অনেক ওইখানেই দেখছি আমি আমার জীবনে যে কত বাচ্চারা যারা কখনো স্কুলে যেতে পারে না। যদি ওদের একটু লেখাপড়া করতে পারতো তাহলে তো হয়তো অনেকে হয়তো লেখাপড়ার জন্য মার কাছে রেখে আসে 2-1 জন, বাকিরা ওই রাস্তায় থাকে। অনেক সময় চুরি হয়ে যায়, অনেক সময় বিক্রি করে দিচ্ছে, অনেক সময় দপ্তর দিয়ে দিচ্ছে, রাখার জায়গা নাই, পড়াশোনা শিখাতে পারে না। ছেলেরা হলেও হয় রাস্তায় টোকাই বা অনেক ধরনের অপরাধ জগতে মিশে যায়। আর মেয়েরা হলে তো সেফ ওয়ার্কার হতে হয়, অনেকে পাচার হয়ে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে তখন মনে হয়েছিল যে জীবনে যদি কিছু করতে পারতাম, বাচ্চাদের নিয়ে কিছু করব। আমি 1996 সনে বা 97 সনে কেয়ার বাংলাদেশের লগে একটা কাজ করছিলাম। তখন যৌনকর্মীদের একটা সংগঠন ছিল। ওই সংগঠনের থেকে তখন বলা হয়েছে, ওর নাম হয়েছিল দুর্জয়। এই দুর্জয় থেকে বাচ্চাদের একটা সেন্টার দেওয়া হয়েছিল। 2008 সালে সেন্টারটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার তো কিছু অর্থ আছে, কি কাজে লাগবে, তখন ওই অর্থ দিয়ে আমি প্রাথমিক অবস্থায় এটা শুরু করি। 2010 সালে শিশুদের জন্য আমরা এটা তৈরি করা হলো। 40-42 জন বাচ্চা, কিছু বাচ্চা আছে বাইরে থাকে, তাদেরকে তো ধরলে তো 50-60 জন হয়ে যায়। করোনার সময় সবচেয়ে খারাপ লাগছে যে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারেনি। একসাথে অনেক দিন ঘরে বসেছিল, তাদের কোনো খেলার জায়গা ছিল না, কোথাও যেতে পারেনি। এদিকটা খারাপ। কলেজে পড়া বাচ্চাগুলো আছে, তারা অনেক দিন আটকে পড়েছে। অনেকে এই কলেজে পড়ার আশা ছেড়ে দিয়ে চাকরি করতে চলে গেছে। কারণ মা তো এখনও বেঁচে আছে, সবার মাদেরকে তো সহযোগিতা করতে হবে। সেই অনুযায়ী তারা অনেকে চলেও গেছে। বাচ্চাগুলো যখন দেখলো যে আশেপাশে যেই মানুষগুলো আছে তাদের খাবারের খুব সংকেত দেখালো, তখন ওরাই বললো, মা দাও না আমাদেরকে 2 বেলা খাবার, 3 বেলা লাগবে না, 1 বেলা খাবার ওনাদেরকে দাও না রোজ। ওইটা তখন ওই মানুষের কাছ থেকে সহযোগিতা যা আসতো তার 2 ভাগ করতাম, 1 ভাগ বাইরের জন্য দিত, ওরা নিজেরাই দিয়ে দিত। আমার খুব ভালো লাগছে যে ওরা আসলে যে ওরকমভাবে একটা মানুষের কষ্টগুলো বুঝে, সেই জিনিসটা আমি ওদেরকে যে বুঝাইতে পারছি সেটা। আমি যে লেখাপড়া করতে পারি না, এই 10 বছরে ওই যে এই বাচ্চারা কলেজে পড়তেছে, আমি ভাবি ওইটা আমার সাফল্য। পাস করুক আর না করুক, কিন্তু তারা যে কলেজে উঠতে পারছে, তারা যে কলেজে পড়তে পারছে, সেটি আমার সাফল্য। আমরা সবাই মিলে চেষ্টা করছি যে বাচ্চারা যাতে সুস্থ একটা জীবন পায়, সুন্দর একটা জীবন পায়, তার লেখাপড়া করে সুস্থভাবে বেঁচে ওঠার জন্য ওদেরকে যেটুকু দরকার সেটুকু আমরা দিতে চেষ্টা করি। আমার জীবনে অনেক সময় ঘটে গেছে, সেই রকম জীবনটাকে যাতে অন্য কাউ না ঘটে, তার জন্যই আমার এই কাজটা করা। পুরস্কার দিচ্ছে, এটাকে আমার কাজ করার আরও উৎসাহ দিচ্ছে। না, ভালো কাজ করলে মানুষ ভালো বলে। হাজারাকে দেখতে চাই হাজারার কাছেই, এইভাবেই থাকতে চাই। আর স্বপ্নটা দেখতে চাই আরও বিশাল বড়, শুধু 40-50 বাচ্চার মা হতে চাই না, 1000 সন্তানের মা হতে চাই। সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, এই জায়গায় আমরা যেতে চাই, যাতে ওইখানে সব ধরনের বাচ্চারা লেখাপড়া করতে সুযোগ পাবে। দেশের মানুষ আমাকে অনেক সহযোগিতা করতেছেন, অনেক ভালোবাসেন। তারা যদি আমাকে সহযোগিতা না করতেন, তাহলে সহযোগিতা হাত যদি না বাড়াতেন, তাহলে আমি এতগুলো বাচ্চা নিয়ে 10 বছরে আমরা এত দূর এগিয়ে যেতে পারবো না। আর্থিকভাবে
বা খাদ্য দিয়ে বাচ্চাদের পুষ্টি, যে একজনে দুধ দিচ্ছে, একজনে ডিম দিচ্ছে, আর কেউ বাড়ি ভাড়াটা পরিশোধ করতেছে, 4 জনে মিলে বাড়ি ভাড়াটা দিচ্ছে। এইভাবেই করে আমাদের চলে যাচ্ছে। আর আমরা এই জায়গা বাড়িটা চেঞ্জ করলে একটা বাসা, এটা হচ্ছে ঝামেলা, আর এটা হচ্ছে বাধা। ভালো বাসাতে নিয়ে যেতে পারতেছি না, ভালো একটা জায়গা পাচ্ছি না। একটু কেউ, আপনি যে বললেন না যে কি চাই, হ্যাঁ, তাহলে কেউ দেখেন আমাকে একটু জমির জন্য, একটু খাস জমির জন্য কেউ আমাকে সহযোগিতা করে কিনা। শিশুদের জন্য আমরা এই পরিবারের শিশুদের জন্য আমরা এই পরিবারের একটু মাথা গোঁজা ঠাঁই প্রয়োজন স্থায়ীভাবে, সেটা কেউ ব্যবস্থা করে দিতে পারলে আমরা অনেক উপকৃত হব।